This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমা হুমকি হুঁশিয়ারি এবং তৃণমূলের ৩ মূর্তির হুমকি হুঁশিয়ারি কটাক্ষ। অভিনেতা অনির্বাণ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। কথা বলবো অনির্বাণ বাবুর সঙ্গে। নমস্কার, আপনাকে স্বাগত TV9 বাংলায়। আমি তনিষ্ঠা কথা বলছি আপনার সঙ্গে। তিলোত্তমা ধর্ষণ খুনের প্রতিবাদে রাজ্য জুড়ে প্রতিবাদের ঝড়। গতকাল টলিউড তারাও পথে নেমেছিল, কিন্তু এই যে তিলোত্তমার বিচার চেয়ে যে সমস্ত মহিলারা পথে নামছেন তাদেরকে কিছু তৃণমূল নেতারা তিনজনের বক্তব্য আমরা শোনাচ্ছিলাম, তারা সেই আন্দোলনকারী মহিলাদেরকে আক্রমণ শানাচ্ছেন, হুমকি হুঁশিয়ারি দিচ্ছেন, কটাক্ষ করছেন। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ থেকে শুরু করে অরূপ চক্রবর্তী সকলেই কিছু না কিছু এমন মন্তব্য করেছেন যেটা যথেষ্ট অস্বস্তিকর। কি বলবেন? আমি কারোর মন্তব্য শুনিনি সরাসরি কি বলেছেন, কিন্তু যারা বলেছেন সেটার দায়িত্ব তাদের। হ্যাঁ, তারা কেন বলেছেন তার ক্লারিফিকেশন, তার যুক্তি তাদের কাছে আছে। এবার রাজ্য জুড়ে মানুষ প্রতিবাদে নেমেছে বিভিন্নভাবে প্রত্যেক দিন। কালকেই অনেক জায়গায় মিছিল ছিল, প্রতিবাদ ছিল, এবং যারা মিছিলে হাঁটছেন না তারা যে প্রতিবাদের অংশ না তাও না, কিন্তু এটাকে কটাক্ষ যিনি করছেন সেটা তার রুচির এবং তার যুক্তির ব্যাপার। এ ব্যাপারে আমি তো কোনো মন্তব্য তার বিরুদ্ধে করতে পারি না, কারোর বিরুদ্ধেই করতে পারি না। আমার যেটা মনে হয়েছে, আমি ব্যক্তিগতভাবে আমি যেখানে প্রতিবাদ এবং মিছিলে সামিল ছিলাম সেটা আমার নিজের দায়িত্ব থেকে, এবং সেখানে কে কি বললেন আমার বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে কটাক্ষ করলেন, তাতে সত্যি আমার কিছু বলার নেই এবং তাতে আমার কোনো রিয়াকশনও নেই। মানে যিনি বলেছেন তিনি তার দায়িত্ব বলেছেন। অনির্বাণ বাবু, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আমি যদি একটু স্পেসিফিক্যালি আপনাকে জানাই, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি যে সমস্ত মহিলারা রাস্তায় নামছেন, প্রতিবাদ করছেন, তাদের সাজ পোশাক নিয়ে কটাক্ষ করেছেন। এটা খুবই খুবই লজ্জাজনক ব্যাপার। মানে যদি কেউ করে থাকেন, শুধু প্রতিবাদে যারা সামিল হয়েছেন তারা না, যারা এই সম্বন্ধে কখনোই কোনো মন্তব্য করা যেতে পারে সেটা অত্যন্ত অশ্লীল। এবং এরকম যদি কেউ বলে থাকেন, আমি জানি না আমরা যে ঘটনার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি তার থেকে এটা কতটা দূরে হবে। তাহলে কল্যাণবাবু পোস্ট করেছেন ফেসবুকে যে অভিনেতারা যারা আর কি প্রোটেস্ট করছেন তাদের কোনো কাজ নেই, এরকম টাইপের একটা পোস্টও করেছেন তিনি সোশ্যাল মিডিয়ায়। সেটা ওনার মনে হয়েছে উনি করেছেন। আমি এই ব্যাপারে সত্যি কিছু মন্তব্য করতে চাই না ওনার বিরুদ্ধে, মানে ওনার এগেইনস্টে, কারণ উনি অনেক সময় অনেক রকমই মন্তব্য করে থাকেন, এবং এটা যদি উনি পোস্ট করেছেন সেটা ওনার দায়িত্ব একেবারে। মানে উনি, আমার মনে হয় যে ওনার পার্টির ভেতরেই অনেকে থাকবেন যারা এটার বিরুদ্ধে আচরণ করবেন এবং এটাকে ঠিক বলে মনে করবেন না। আমার মনে হয় যে ওনার পার্টির ভেতরেই অনেক মানুষকে পাওয়া যাবে যারা ওনার এই মন্তব্যকে খারাপ বলেই বলবেন। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম অভিনেতা অনির্বাণ চক্রবর্তীর সঙ্গে। এই মুহূর্তে একটা বড় খবরের দিকে নজর রাখবো। এই মুহূর্তে ব্রেকিং নিউজ TV9 বাংলায়। যে কোনো সময় তাকে গ্রেফতার করা হতে পারে আশঙ্কা প্রকাশ করে হাইকোর্টে মামলা। তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়ের বিচারপতি রাজস্বী ভরদ্বাজের বেঞ্চে মামলার আবেদন। শ্রাবন্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, শ্রাবন্তীর সঙ্গে কথা বলবো। শ্রাবন্তী, দেখো, সুখেন্দু শেখরের আইনজীবী যেটা বলেছেন যে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে যেভাবে তাকে ডেকে পাঠানো হয়েছে এবং যে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে তাকে, যে কোনো সময় তাকে গ্রেফতার করা হতে পারে। আরজিকর মামলায় সুখেন্দু শেখর রায়, যিনি তৃণমূল কংগ্রেসের অত্যন্ত একজন সিনিয়র লিডার বলা যায়, তিনি আশঙ্কা প্রকাশ করছেন তাকে গ্রেফতার করা হতে পারে এবং সেই আশঙ্কা প্রকাশ করে আদালতের কাছে আর্জি প্রকাশ করেছেন। তার মামলা গ্রহণ করা হয়েছে এবং বিচারপতি আগামীকাল এই মামলার শুনানি করতে পারেন। বেশ, শ্রাবন্তী তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, যে কোনো সময় তাকে গ্রেপ্তার করা হতে পারে আশঙ্কা প্রকাশ করে হাইকোর্টে মামলা। তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়ের বিচারপতি রাজস্বী ভরদ্বাজের বেঞ্চে মামলার আবেদন। আগামীকাল শুনানির সম্ভাবনা। তিলোত্তমা কাণ্ডে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ ও নগরপালকে নিয়ে মন্তব্য করায় তৃণমূল সাংসদকে তলব করেছিল লালবাজার। যে কোনো সময় তাকে গ্রেপ্তার করা হতে পারে আশঙ্কা প্রকাশ করছেন। আরো একবার শ্রাবন্তীর সঙ্গে কথা বলবো এবং শ্রাবন্তী থেকে জানতে চাইবো, শ্রাবন্তী ঠিক কোন জায়গা থেকে সুখেন্দু শেখরের এই মন্তব্য যদি আরো একবার জানাও। দেখো, সুখেন্দু শেখরের আইনজীবী যেটা বলেছেন যে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে যেভাবে তাকে ডেকে পাঠানো হয়েছে এবং যে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে তাকে, যে কোনো সময় তাকে গ্রেফতার করা হতে পারে আশঙ্কা প্রকাশ করছেন।
বেশ, শ্রাবন্তীর সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে কোনো সময় তাকে গ্রেপ্তার করা হতে পারে। এই মুহূর্তের সবথেকে বড় খবর, টিভি9 বাংলায় আশঙ্কা প্রকাশ করে হাইকোর্টে মামলা তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়ের। বিচারপতি রাজস্বী ভরদ্বাজের বেঞ্চে মামলার আবেদন, আগামীকাল শুনানির সম্ভাবনা। তিলোত্তমা কাণ্ডে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ ও নগরপালকে নিয়ে মন্তব্য করায় তৃণমূল সাংসদকে তলব করেছিল লালবাজার। তিনি বলেছিলেন যে সিপি এবং প্রাক্তন যিনি অধ্যক্ষ অর্থাৎ সন্দীপ ঘোষ তাদেরকে হেফাজতে নিক সিবিআই, হেফাজতে নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হোক, এটা বলেছিলেন সুখেন্দু শেখর রায় গতকাল। এবং তারপর থেকে তিনি আশঙ্কা প্রকাশ করছেন যে কোনো সময় তাকে গ্রেপ্তার করা হতে পারে। এই আশঙ্কা প্রকাশ করে হাইকোর্টে মামলা তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়ের। এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছিলাম ও সেই পোস্ট আমরা তৃণমূল সাংসদের, যেখানে তিনি বলেছিলেন যে সিপি এবং যিনি প্রাক্তন অধ্যক্ষ অর্থাৎ সন্দীপ ঘোষ তাদেরকে সিবিআই হেফাজতে নিক এবং সেই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করুক, এই মন্তব্য, এই পোস্ট করেছিলেন তিনি। এরপর থেকেই তিনি এবার যে আশঙ্কা প্রকাশ করছেন যে কোনো সময় তাকে গ্রেপ্তার করা হতে পারে, আশঙ্কা প্রকাশ করে হাইকোর্টে মামলা তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়ের। বিচারপতি রাজস্বী ভরদ্বাজের বেঞ্চে মামলার আবেদন, আগামীকাল শুনানির সম্ভাবনা। তিলোত্তমা কাণ্ডে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ ও নগরপালকে নিয়ে এই মন্তব্য করায়, পোস্ট করায় তৃণমূল সাংসদকে তলব করেছিল লালবাজার। দিলীপ ঘোষ তিনি কি জানিয়েছেন এই বিষয়ে, শোনাবো আপনাদের। সন্দিগ্ধ যারা দোষী বা যারা তাদেরকে ডাকতে আরম্ভ করেছে, প্রিন্সিপালকে ডেকেছে। আমরাও চেয়েছি যেটা যে সিপি প্রথম ভুল স্টেটমেন্ট দিয়ে মানুষকে বিভ্রান্ত করেন তাকেও ডাকা উচিত, কারণ সুখেন্দুবাবু ওই কথা বলেছেন, বাধ্য হয়েছেন তার বিবেকের তাড়নায় বলতে। আমার মনে হয় ডাকতে ডাকতে যখন মুখ্যমন্ত্রীকে ডাকবে তখন সত্য সামনে আসবে, সেই দিনটা আসছে। ফিরাদ হাকিম তিনি এই বিষয়ে কি জানিয়েছেন, শুনুন। এটা আমি জানি না কেন করা হয়েছে, তবে আমি যেটা মনে করি যে পুলিশের কাজ করছে। আমরা সবাই যারা বাংলার মানুষ তারা এখন বাংলার ঐতিহ্যটা তুলে ধরবো। নিশ্চয়ই একটা ঘটনা অত্যন্ত দুঃখের, এটা আমার মেয়ের সাথে হতে পারত, আমার মেয়েও ডাক্তার হতে পারত, কিন্তু যেটা হয়েছে সেটা বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি নয়। যেটা হয়েছে সেটা অন্যায় হয়েছে, কঠোর শাস্তি এবং ফাঁসির দাবি করেছেন। আমরা এখানেই এটাকে চুপ করে যাতে লাইফ শুট গেন, যাতে আরও 10টা মানুষ না মারা যায়, সেই দিকে আমাদের নজর দিতে হবে। আর একবার আপনাদেরকে জানিয়ে রাখি যে কোনো সময় তাকে গ্রেপ্তার করা হতে পারে, আশঙ্কা প্রকাশ করে হাইকোর্টে মামলা তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়ের। বিচারপতি রাজস্বী ভরদ্বাজের বেঞ্চে মামলার আবেদন, আগামীকাল শুনানির সম্ভাবনা। তিলোত্তমা কাণ্ডে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ ও নগরপালকে নিয়ে মন্তব্য করায় তৃণমূল সাংসদকে তলব করেছিল লালবাজার।